সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের নতুন নতুন ছবি। আর সেই ছবিগুলো নিয়ে মিডিয়া পাড়ায় যেন প্রশ্নের শেষ নেই। হঠাৎ করে শাকিব খান অপু বিশ্বাসের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেটা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি। তো এত এত ছবি ভাইরাল হচ্ছে প্রত্যেক দিন, যেগুলো নিয়ে আসলে ভিডিও বানিয়ে শেষ করা যাচ্ছে না। তবে নতুন নতুন ছবি ভাইরাল হচ্ছে, তারা একসাথে রয়েছেন, তারা কিসের ইঙ্গিত দিচ্ছেন? তবে কি তাহলে আবারও একসাথে সংসার করতে যাচ্ছেন শাকিব অপু, নাকি অন্য কিছু? তাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে, বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা। তবুও ছেলে আব্রাহাম খান জয়ের ইস্যুতে আমরা মাঝে মধ্যে তাদেরকে একসাথে দেখতে পাই। বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন সময় তারা একসাথে সময় কাটান। আর ছবিগুলো সোশ্যাল মিডিয়া আপলোড হওয়া মাত্রই যেন আলোচনার হিড়িক পড়ে যায়। তবে নতুন যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, ছবিগুলোর আসল সত্যতা এখনও যাচাই করা হয়নি। ভিডিওগুলো আসলে সত্যি কি না, এইটা নিয়ে মিডিয়া পাড়ায় কনফিউশন রয়েছে। হঠাৎ করে এমন ছবি কেন ভাইরাল হচ্ছে? আপনারা প্রত্যেকে জানেন শাকিব খান ইতিমধ্যেই আমেরিকাতে অবস্থান করতেছে। তবে কি তাহলে তার সাথে অপু বিশ্বাসও রয়েছে, নাকি সমস্ত কিছুই গুঞ্জন মাত্র? ভালোবেসে একটা সময় বিয়ে করেছিলেন দুজন, ছেলে বিয়ে সব কিছু ছিল গোপনে। পরবর্তীতে সব কিছু মিডিয়ার সামনে আসার পরে তাদের সংসারে টানাপড়া পড়ে যায়। পরবর্তীতে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, পর ফাইনালি তারা ডিভোর্স হয়ে যায়। তবে এখন আবার যে নতুন নতুন ছবি ভাইরাল হচ্ছে, এই ছবিগুলো নিয়ে আপনি কি বলবেন? তবে কি একসাথে আবারও সংসার করবেন অপু বিশ্বাস, নাকি অন্য কিছু? আমরা প্রত্যেকে জানি মেগাস্টার শাকিব খানের দুইটা স্ত্রী। তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী কন্যা সন্তান জন্ম দিয়েছেন, যেটা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় চলে যাচ্ছে। তারপরে আবার এইসব ছবি। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, শাকিব খান শবনম বুবলী এবং অপু বিশ্বাস বাদেও আরেকজনের প্রেমে পড়েছিলেন, যেটা চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন। তো চলুন তার সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে আমরা শুনে আসি। হ্যাঁ, ঠিক আছে। এবং আহ, তার ফ্যামিলি ভালো, সে দেখতেও ভালো, আমি দেখতেও অনেক দেখেছি, সুন্দরী। আমি চিনি তাকে। হ্যাঁ, দেখতেও এত সুন্দরী, আবার আমাকে ভালোবাসতো খুব। তুমিও ইনফ্যাক্ট কম আমিও ভালোবাসতে ভালোবাসতাম। না। তো তুমি আমি ভেবেছি ওখানে হয়তো বা আচ্ছা সেটেল হচ্ছে, কিন্তু আমি সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না আমি এটা? আমি এই ব্যাপারটা না, আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। মানে সে এই খুবই ঘটনাটা সুন্দরী ছিল। কিভাবে আমি ঘটলো? নিজেই তো তখন কমপ্লেক্সে ভোগা শুরু করলাম। ও মাই গড, এ তো নায়িকার চেয়ে কম না। খুব সুন্দর ছিল। খুবই সুন্দরী ছিল। এবং আচ্ছা ঠিক আছে, আমরাও খুশি হচ্ছিলাম ফাইনালি ও একটা ভালো জায়গা এবং খুবই ভালো ফ্যামিলি থেকে বিলংস করে, যার কথা আমরা বলছি। এবং আমি মিসও করি তাকে। এখনো মাঝে মিস মাঝে করো তুমি না, আমি তাকে? মাঝে মাঝে আচ্ছা কথা কি হয়, যোগাযোগ কি আছে? না, এখন আর যোগাযোগ নেই। নাই, যদি সুযোগ থাকে যোগাযোগ করার, না, আমি আসলে যদি নিজেই আর সুযোগ যোগাযোগ হয়। যোগাযোগ আর আর সে কি করতে চাই সিঙ্গেল না। আছে এখনো? সিঙ্গেল আছে কিনা আমি জানি না, মেবি সিঙ্গেল আছে। তোমার জন্য অপেক্ষা করছে হয়তো। যদি তোমার জন্য Maybe not. অপেক্ষা করে থাকে, সিঙ্গেল আছে কি না আমি ঠিক যদি জানি না। যদি থাকে, অপেক্ষা করে থাকে, সিঙ্গেল আছে যে আমি বিয়ে করলে সাকিব কি করবো, তার সাথে করবো না, তাহলে কি সুযোগটা তুমি কাজে লাগাবে? বাট আমি চাইবো যে তার আরো ভালো অনেক ভালো কিছু ডিজার্ভ করে সে। তো ভালো কোথাও যেন সেটেল। আহারে, তুমি দেখছি ইমোশনাল হয়ে যাচ্ছে। তুমি তাকে এখনো মিস করো, আমি না, বুঝতে পারছি। মানে আমরা অনেকেই ভাগ্য বিশ্বাস করতে চায় না বা করে না বা কিছু একটা, কিন্তু এই কিছু বিষয় যখন মানে জীবনে ঘটে যায় তখন মনে হয় যে না, ট্রুলি কিছু বিষয় তো আল্লাহ তার হাতেই রেখে দিয়েছে। So, পরে যখন মনে হয়েছে তার কথা মনে হয় বা দেখি, এবং তাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু আমি অলমোস্ট প্রায়ই যাতায়াত করি। তোমার বাড়ির সামনে দিয়ে তো আচ্ছা তুমি এখনো কি এখন মানে
মানে বিষয়টা যেহেতু হয়নি, ঘটেনি, যে কি তুমি রিগ্রেট ফিল করো? মানে কার সাইড থেকে এটা আসলে হয়েছে? তোমার সাইড থেকে কোনো কিছু হয়েছে যে ব্রেকআপ হয়ে গেল কেন? দেখো, বেশি ভালোবাসা থাকলে আমার মনে হয় যে এমনই হয়, ছোট ছোট কিছুতে আমরা খুব অভিমান করি, একজনের উপর খুব আহ, রাগ হয়, অভিমান হয়। সো ভালোবাসাটা বেশি ছিল, তো দ্যাটস ওয়াই হয়তো বা ছোট ছোট কিছুতেই হয়তো একটু একটু রাগ হয়ে যেতাম, মনোমালিন্য হয়ে। একটু। সেটা এক ধরনের মানে অধিকার খাটানোই। আচ্ছা, কি থেকে কি হলো আমি আসলে নিজেও বুঝে উঠতে পারি। এই বিষয়টা আমার কাছে একদম মিস্ট্রি থেকে গেছে। এটা কি তুমি রিগ্রেট ফিল করো? একদম, খুব। আচ্ছা, তোমার চারপাশে আশেপাশে সবাই তোমাকে নানান ভাবে খুশি করতে চায়, মানে সুপারস্টার মেগাস্টারকে খুশি করাটা, খুশি রাখাটা এটাই স্বাভাবিক। আহ, কিন্তু তুমি কি এমন কিছুতে ভয় পাও, মানে আশেপাশে মানুষকে বা কাউকে ভয় পাও যে তারা অতিরিক্ত খুশি করতে চাচ্ছে তোমাকে? দেখো, আমি আমার অনেক বছর ক্যারিয়ার না, আহ, কাজ করছি অনেক বছর ধরে। তো আমি লাইফের অনেক আপস এন্ড ডাউন দেখেছি, আমি অনেক উত্থানও দেখেছি ক্যারিয়ারের, আবার আমি ক্যারিয়ার খুব খারাপ সময়ও দেখেছি। তো মানে কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি। সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে সামহাও, তখন দেখেছি যে কাছের মানুষই চেঞ্জ হয়ে গেছে, চেহারাটা আর কেমন চেনা লাগে না, অচেনা অচেনা চেহারা, বা এই মানুষটার এই বিহেভ বা এরকম আমি কখনো রূপ আমি কখনো যখন দেখিনি। আশাই করনি। আমি কখনো দেখিনি, আমি এটা কি রূপ দেখছি। আর আবার যখন ব্যাক করেছি তখন আবার তাদের চেহারা চেঞ্জ হতে দেখেছি। So, এখন আর এগুলোর কিছুতে ভয় পাই না। যাক, এখন মনে হয় যে যদি কখনো আমার এমন হয় যে আমার আর কিছু হলো না, বা আমি যদি আজকেও, যে আমার সিনেমা যে ভাই আজকেই শেষ আপনার ক্যারিয়ার, আর কিছু হবে না আপনাকে নিয়ে, আমি তাতেও খুব হ্যাপি থাকবো যে আমি আমার এই ছোট্ট জীবনে, এই ছোট্ট ক্যারিয়ারে আমি এত মানুষের এত ভালোবাসা পেয়েছি যে এটা নিয়ে আমি বাকি জীবন এটাতেই কাটিয়ে আমি দিতে হ্যাপি, পারবো। মানে সন্তুষ্ট, এতটুকুতেই সন্তুষ্ট। একদম একদম বাকি জীবন কাটিয়ে দিতে কাটিয়ে দিতে পারবো, পারবো। এই ভালোবাসা দিয়ে বাকি জীবন চলে যাবে আমার। আচ্ছা, তুমি তোমার নিজের সিনেমার বাইরে অন্য কারো সিনেমাকে দেখো সিনেমা হলে গিয়ে? প্রচুর দেখি, আচ্ছা, আমি সবার সিনেমাই দেখি। লাস্ট কার ছবি ইনফ্যাক্ট দেখেছো? আমি কিন্তু ওইরকম, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখালো। ও আচ্ছা, লাস্ট কার ছবি দেখেছো অন্যের? অন্যের আম, কার কথা বলবো, আমি সবার ছবি, সব ছবিই দেখি। সিনেমা হলে গিয়ে দেখো সিনেমা হলে নাকি এখানে বাসায় দেখো? এখানে তো অনেক সময় হয় না, আহ, দেশের বাইরে গিয়ে গিয়ে তখন দেখি। আর ইনফ্যাক্ট এখন আমাদের সিনেমা তো দেশের বাইরেও রিলিজ হয়, সিনেমা হলেই রিলিজ হয় মাল্টিপ্লেক্স গুলোতে, তো বাইরে গিয়ে দেখি। আচ্ছা, আবার যখন প্ল্যাটফর্মে আসে তখন দেখি। আচ্ছা, তুমি ওটিটি প্ল্যাটফর্ম গুলো, ওই কাজগুলো দেখো? হ্যাঁ হ্যাঁ, একদম। বাংলাদেশের টিমের চাইতে বাইরের দেশের টিমের সাথে কাজ করতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, মানে এটা কি কারণে? দেখো, আমি কিন্তু বাংলাদেশের টিমের সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা বাংলাদেশেই আমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি জানি যে এটাই আমার দেশ, আমি এরাই আমার মানুষ। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, এই কথাটা এখন অনেকেই স্বীকার করে। আমি যখন এফডিসিতে যাই তো সিনিয়র অনেকে আসে, বা আমার সমসাময়িক অনেক ডিরেক্টর যাদের সাথে অনেক কাজ করেছি, অনেক ডিরেক্টর প্রডিউসার অনেকেই আসে, অনেক আর্টিস্ট টেকনিশিয়ানরা আসে।
তো আমি তখনই তাদেরকে একটা কথা বলতাম যে ভাই আপডেট হইতে হবে, কিন্তু বা তোমরা আপডেট হও, এভাবে কিন্তু হবে না, চলবে না, আপডেট হয়। আর হচ্ছে আমি তাদেরকে বলতাম যে এই যে অ্যাসোসিয়েশন, ইলেকশন বা এই যে আমাদের যা যা হতো, আমি এদেরকে সবসময় বলতাম যে দেখেন বা দেখো যার সাথে যেমন সম্পর্ক, যে আমাদের কাজ এগুলো না, কিন্তু আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর আপনার ভালো একটা মুভি বানানো, ভালো নতুন নতুন গল্প দেখা, অ্যাজ এ ডিওপি আপনার ক্যামেরাম্যান আপনার আরো আপডেট হওয়া, যে কিভাবে কোন লেন্সটা ইউজ করব, কোন কালারে যাব, কি করব, এটা নিয়ে কাজ করা। বা অন্যান্য শিল্পীদেরও যেমন বলতাম যে দেখো আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিং করা, আরো কিভাবে ইমপ্রুভ করা যায় নিজেকে, বা কেমন করে করা যায়। আমরা মনে হয় যে কাজের চাইতে এই দিকটায় বেশি ঝুঁকে গেছে, অ্যাসোসিয়েশন ইলেকশন যে করব। শিল্পী সমিতির ইলেকশন হচ্ছে, যারাই বা করছে, এটাকে তুমি কেমন দেখছো? মানে এটা কি, মানে কিভাবে এটা কেন করছে, কিসের জন্য করছে? দেখো শিল্পী সমিতি সবসময় হয় যে শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য বা মিলেমিশে থাকার জন্য, কেউ প্রবলেমে পড়লে